আমরা কোনোভাবেই ট্যাক্স মানি না। ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? 500 টাকা 1000 টাকা এটা আমরা বাইক কেনার পর একবার দিলাম রেজিস্ট্রেশন খরচ, পরে তো প্রতি 2 বছর পর 2300 টাকা দিতেই আছি। কিন্তু প্রতি বছর 2000, 5000, 10,000 টাকা দেওয়া এটা ভাই আমাদের পক্ষে সম্ভব না। আজকে অনেকে বলতেছে যে এইভাবে যদি দিতে হয়, এইভাবে যদি ট্যাক্স দিতে হয়, আমরা দরকার হয় বাইক আমরা বাংলাদেশ সরকারের কাছে জমা দিয়ে দিব যে আপনারা আমাদের বাইক নিয়ে যান, আমরা বাইক চালাবো না, আমরা তারপরও ট্যাক্স দিতে পারবো না। আমরা কি ট্যাক্স দেব? আমরা কোনোভাবেই ট্যাক্স মানি না, কারণ এইটা টোটালি একটা অযৌক্তিক একটা ব্যাপার স্যাপার। তারপরে ধরেন এই যে বাইকারগুলি অনেকে আছে আপনার ডেলিভারি ম্যান, এখন বাংলাদেশে কুরিয়ার সার্ভিস থেকে ধরে পিৎজা এবং অনেক কিছু যা কিছু আছে ডেলিভারি সার্ভিসে হাজার হাজার বাইক এইগুলিতে পুরো বাংলাদেশে আজকে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা আজকে সারাদিনে কয় টাকা ইনকাম করে? তারা যদি বছরে আজকে 2000 বা 5000 বা 10,000 টাকা করে ট্যাক্স দিতে হয় তাহলে কিভাবে চলবে তারা? আমরা দাঁড়াইছি কেন? আমরা দাঁড়াইছি আমাদের ছোট্ট একটা দাবি, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স এর একটা দাবি। আমরা এমনি যখন বাইকটা কিনি তখন 5 লাখ টাকার বাইক 3 লাখ টাকার বাইক কিনি আমরা 7 লাখ টাকায়, সেই বাইকে আমরা রেজিস্ট্রেশন করি হচ্ছে 21,000 টাকা। 2 বছর পরে আমরা যখন সেই বাইকটাকেই আবার আমরা ট্যাক্স দিতে হয় আমাদের 5,000 টাকা। এখন বর্তমানে বাংলাদেশে এত বছর পরে আমাদের হায়ার সিসি বাইক আসছে, সেই বাইক আমরা এখন বর্তমানে আমরা অনেক কাঠকুরপুরে আমরা সেই বাইক এখন আমরা ইউজ করতে পারতেছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 10,000 টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে চাচ্ছে সরকার। আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা এটাই জানাতে চাচ্ছি সরকারকে যে আমরা এই ট্যাক্স দিব না, এই ট্যাক্স দিতে আমরা রাজি না। কারণ কি, আমরা বাইকটা যখন কেনার পরে এটা আমরা যখন বিআরটি থেকে আমরা রেজিস্ট্রেশন করাই নেই তখনই আমরা রোড ট্যাক্স সব ধরনের ট্যাক্স দিয়ে আসি। এখন আমি দেখলাম যে একটা নিউজে দেখলাম যে আলোচনা হচ্ছে এরকম যে একটা টক শোতে যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে হায়ার সিসি বাইক চলে, ইদানিং 250 সিসি, 300 সিসি, 350 সিসি। তো তারা কিছু লোক প্রস্তাব করছে যে বাংলাদেশের লোকদের, ঢাকা শহরের লোকদের আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, ওদের যদি আর্থসামাজিক অবস্থা ভালো না থাকে তাহলে হায়ার সিসি বাইক কীভাবে কিনে? এখন আমি ওই নীতি নির্ধারকদেরকে বলতে চাই, আপনারা থাকেন ঢাকা শহরে, ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? আজকে আপনি নওগাঁতে যান, নওগাঁর একটা প্রত্যন্ত উপজেলার নাম রুইয়া। আপনারা অনেক অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেই সব অঞ্চল ঢাকা শহর থেকে 25 থেকে 30 বছর আর্থসামাজিক এবং জীবনযাত্রার মান অনুযায়ী তারা পিছিয়ে আছে। আজকে আমরা আমাদের উপর যদি এই ঢাকা শহরের উপর যদি ভিত্তি করে আপনারা এই অযৌক্তিক ট্যাক্স আমাদের উপর নির্ধারণ করেন তাহলে সারা বাংলাদেশের এই বাইকাররা কী করবে? এই যে লক্ষ লক্ষ 30 লাখ, 40 লাখ, 50 লাখ বাইকার, এই বাইকাররা কী করবে? অনেকে বলতেছে যে অনেক বাইকাররা আপনার টিন সার্টিফিকেটের মাধ্যমে বছর শেষে রিটার্ন দাখিল করে। আচ্ছা ঠিক আছে, ধরলাম রিটার্ন দাখিল করে। এখন এআইটির মাধ্যমে যখন রিটার্ন দাখিল করবে এই 2000, 5000, 10,000 টাকা তখন এটা মাইনাস করে দিবে যখন বছর শেষে দাখিল করে। তো ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরা বাংলাদেশে এই যে 40-50 লাখ বাইকার তার মধ্যে রিটার্ন দাখিল করে কত পার্সেন্ট? সর্বোচ্চ 2% থেকে 3%, সর্বোচ্চ 2 থেকে 3%। বাকি 95-97% লোক এই কর জালের আওতায় না, তারা জানে না। আজকে হাজার হাজার স্টুডেন্ট চালাচ্ছে, বাইক চালাচ্ছে, তারা কিভাবে এই জিনিসটা তারা ইয়ে করবে? বাপের কাছ থেকে তারা টাকা নিয়ে আসে বাইক কিনে, বাপের কাছ থেকে টাকা নিয়ে 200-300 টাকা নিয়ে তেল ভরতেছে, এই যে কাজগুলি করতেছে। আজকে আপনারা আমাদের উপর হুট করে অযৌক্তিকভাবে 2000, 5000, 10,000 একটা ট্যাক্স চাপাই দিলেন, এটা কোন ভিত্তিতে দিলেন? এটা এখনো আমরা বাইকার সমাজ, পুরা বাংলাদেশে এই বাইকার সমাজ ক্লিয়ার না।